আল্লাহ পাক বলছেন وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا। আল্লাহ তাআলা বলেন খাদ্যের প্রতি আসক্ত আছে, খাবারের প্রতি আসক্ত আছে, প্রচন্ড ক্ষুধা লেগেছে, তারপরেও আল্লাহর মহব্বতে আল্লাহর ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে এতিমদেরকে খাবার দেয়, মিসকিনদেরকে খাবার দেয়, বন্দীদেরকে খাবার দেয়। এমন লোক আছে না নাই? আল্লাহর মুখলিস মুহসিন বান্দা হলো তারা যারা নাকি অভাবের সময় অভাবীদেরকে খাবার খাওয়ায়। সুবহানাল্লাহ। এই খাবারগুলি কেন খাওয়াই? নিঃসন্দেহে আল্লাহর সন্তুষ্টির জন্য খাওয়াই। আল্লাহর সন্তুষ্টির জন্য তারা ক্ষুধার্তকে খাবার দেয়, বস্ত্রহীনকে বস্ত্র দেয়, অন্নহীনকে অন্ন দেয়, আর বন্দীদেরকে তারা সাহায্য সহযোগিতা করে, বন্দীদেরকে খাবার দেয়। বন্দির কথা কেন বললেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধ যখন হলো, বদরের যুদ্ধ হওয়ার পর কাফেরদের কিছু সংখ্যক কাফেররা বদর যুদ্ধে গ্রেফতার হয়েছিল মুসলমানদের হাতে। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খবরদার খাবারের সময় তাদেরকে খাবার খাওয়াও, খাবার না দিয়ে তাদেরকে কষ্ট দিও না, অনাহারে তাদেরকে কষ্ট দিও না। বন্দী যারা হয়েছিল যথাসময়ে সুন্দর ভালো খাবার তাদের সামনে পরিবেশন করা হতো। বাইরে আমার এই জন্য বন্দী কেউ যদি হয়ে যায় তাদেরকেও ভালো খাবার দেওয়া লাগবে, ইতিমদেরকে খাবার দেওয়া লাগবে, মিসকিনদেরকে খাবার দেওয়া লাগবে। এই কাজটা তারাই করবে যারা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে। আল্লাহকে যারা ভালোবাসে তারাই কেবলমাত্র ইতিম, মিসকিন, অসহায়, অনাথ, অনাথিনী যারা আছে এদেরকে খাবার দিবে। এরপরে আল্লাহ পাক বলছেন এই যে খাবারটা দিবে কেন দিবে? ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। সুবহানাল্লাহ। ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ। এই খাবারটা খাওয়াই কেন? এই খাবারটা খাওয়ায় লিওয়াজহিল্লাহ, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই খাওয়ায়। কোনো কৃতজ্ঞতা অথবা কোনো প্রশংসা করার জন্য নয়, কোনো প্রতিদান জন্য নয়। লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুর। তোমাদের কাছে আমরা কোনো প্রতিদান চাই না, আশাও করি না। তোমরা আমাদেরকে দানবীর বলো, সমাজসেবক বলো, আমাদেরকে কিছু পাম্পট্টি দাও, এইগুলো আমরা বলি না, দরকার নেই। এর প্রতিদান পাওয়া একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আশা রাখি কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে আশা রাখি। ভাইরা আমার, আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার কিছু জবের বিনিময়ে এক ইহুদির বাড়িতে কাজ করেছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একজন ইহুদির বাড়িতে নিয়ে কাজ করলেন, বিনিময়ে কিছু জব দিলেন। বাড়িতে নিয়ে আসলেন, আসার পরে জবগুলোকে তিনটা অংশ করলেন, তিনটা ভাগ করলেন। এক ভাগ দিয়ে রান্না করলেন, এক ভাগ দিয়ে রুটি তৈরি করলেন, আর 3 বেলা খাবেন এই জন্য 3টা ভাগ করলেন। এক ভাগ সকালবেলা রান্না করলেন। এমন সময় ভিক্ষুক চলে আসলো। যখন খাবার হয়ে গেল,
খাবার সবকিছু প্রস্তুত হয়ে গেল। এমন সময় একজন ভিক্ষুক এসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের সামনে দরজার সামনে উপস্থিত হয়ে সায়েল করলেন, কিছু চাইলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে এই ভিক্ষুককে রুটিটা দিয়ে দিলেন। দ্বিতীয় অংশ দিয়ে আবার তিনি রান্না করতে শুরু করলেন। রান্না করতে শুরু করে রান্না করেছেন, কমপ্লিট হয়ে গেল, খাবারের জন্য প্রস্তুত হয়ে গেল, দস্তরখানের মধ্যে বসে বললেন। এমন সময় আরেকজন ভিক্ষুক এসে বললেন, মিসকিন আসলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটা মুহূর্ত দেরি করলেন না, সঙ্গে সঙ্গে এই ভিক্ষুককে দ্বিতীয় অংশ দিয়ে যে রুটি বানালেন তাও দিয়ে দিলেন। আবার বাকি আছে তৃতীয় অংশ, এই তৃতীয় অংশ দিয়ে রুটি বানালেন। রুটি বানালেন, খাবারের জন্য প্রস্তুত হয়ে গেল। খাবেন, পরিবারের সদস্যদেরকে নিয়ে তিনি রুটি খাবেন। প্রচন্ড ক্ষুধা কিন্তু আছে, খাবারের প্রতি আসক্ত আছে। তারপরেও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তৃতীয়বার যখন আরেকজন মুশরিক ব্যক্তি, মুশরিক একজন ভিক্ষুক যখন আসলো, চাওয়ার সঙ্গে সঙ্গে তৃতীয় অংশ দিয়ে বানানো রুটিও ওই মুশরিক ভিক্ষুকে দিয়ে দিলে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এত পরিমাণ খুশি হয়েছিলেন, এই খুশি হওয়ার কারণে আল্লাহ পাক আয়াতে কারিমা নাজিল করে দিলেন, ওয়ায়ুতঈমুনাত তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা। সুবহানাল্লাহ। প্রচন্ড ক্ষুধা, খাবারের প্রতি প্রচন্ড আগ্রহ আছে, আসক্ত, কিন্তু আল্লাহর মহব্বতে, আল্লাহর ভালোবাসা এত পরিমাণ তাদের হৃদয় ছিল। সুবহানাল্লাহ। ভিক্ষুক চাওয়া মাত্রই সবকিছু দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেন দিয়েছেন? দিয়েছেন একমাত্র আল্লাহর জন্য। ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়া লা শুকুরা। দিয়েছি একমাত্র আল্লাহর জন্য, তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না। ভাইরা আমার, আমরা এত পরিমাণ স্বার্থপর হয়েছি, আল্লাহর জন্য কোনো কাজ আমরা করতে এখনো রাজি না। অধিকাংশ মানুষ লিল্লাহি, আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে না, আল্লাহর লিওয়াজহিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর সন্তুষ্টির জন্য পরকালে কিছু পাবো সে আশায় আমরা কাজ করি না। আমরা স্বার্থপর হয়ে গেছি। কি হয়ে গেছি? স্বার্থপর হওয়ার কারণেই সবকিছুর মধ্যে প্রতিদান চাই, সম্মান চাই, কৃতজ্ঞতা চাই, কিন্তু এগুলি চাওয়া যাবে না, দিতে হবে আল্লাহর কাছে। মানুষের উপকার যদি আপনি না করতে পারলেন, ত্যাগেই তো শান্তি। মানুষকে উপকার করতে পারাটি আলাদা একটা তৃপ্তি। এরপর যে কি তৃপ্তি! সুবহানাল্লাহ। যারা মানুষের উপকার করে না, মানুষের কল্যাণ করে না, এরা এই তৃপ্তিটা পাবে না। তারাই পাবে যারা মানুষের উপকার করে, বিপদে মানুষের পাশে দাঁড়ায়, এটি মিসকিন, অসহায়, অনাথিনী যারা আছে, এই বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায়, বিপদগ্রস্ত লোকদেরকে সাহায্য করা কত বড় ফজিলত! সুবহানাল্লাহ। এটা যদি আমরা জানতাম, সারাক্ষণ প্রতিদিন কোনো না কোনো একজন মানুষকে আমরা যতটুকু সামর্থ্য গোলায় আমরা সাহায্য করতাম, উপকার করতাম, বিপদে মানুষের পাশে গিয়ে দাঁড়াতাম। আমরা জানি না, অনেকেই আমরা জানি না, কিন্তু না জানার কারণে পাশেও দাঁড়াই না, আবার যারা জানি তারাও দাঁড়াই না। নিমু খারাপ হয়ে গেছে। ভাই আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস
মানুষের মধ্যে যারা মানুষের মধ্যে সর্বোত্তম হলো তারা যারা মানুষের উপকার করে, মানুষের কল্যাণ করে। যারা মানুষের কল্যাণকামী, যারা দেশ এবং মানবতার কল্যাণ করে, তারাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। কে বলেছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে নবী জান বলেন, খায়রুন নাস আনফাউহুম লিন-নাস, মানুষের মধ্যে তারাই সর্বশ্রেষ্ঠ যারা নাকি মানবতার খেদমত করে, যারা মানুষের উপকার করে, যারা মানুষের কল্যাণ করে। এখন আমরা কি বেশিরভাগ মানুষের কল্যাণ করে নাকি অকল্যাণ করে? মানুষ কি কল্যাণ কামনা করে নাকি অকল্যাণ কামনা করে? অকল্যাণ কামনা করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সদা সর্বদা তোমরা যারা যেখানেই থাকো না কেন, মানুষের একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর 6টা হক রয়েছে। কয়টা হক রয়েছে? 6 হকের মধ্যে অন্যতম একটা হক হলো উপস্থিত অনুপস্থিত সর্বাবস্থায় একজন আরেকজনের কল্যাণ কামনা করবে। এখন কল্যাণ কামনা না করি, এখন আমরা কল্যাণ কামনা করি। কি কথা বলে ঠিক কিনা? কল্যাণ কামনা করি, মানুষের অপকার করি, মানুষের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগে গেছে। মানব হয়ে এখন দানব সেজেছে, মানব হয়ে জন্ম নিয়েছে, হয়ে গেছে দানব। নাউযুবিল্লাহি মিন যালিক। কত ক্ষতি মানুষ করতে পারে। আস্তাগফিরুল্লাহল আযীম। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল খালকু ইয়ালুল্লাহ, গোটা সৃষ্টি জগৎ আল্লাহর একটা পরিবার। যারা নাকি এই পরিবারের খেদমত করলো, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের খেদমত করলো। সুবহানাল্লাহ। তাদের সাথে কোমল আচরণ করা, তাদের সাথে সুন্দর ব্যবহার করা, তাদের হক আদায় করা, তাদের আল্লাহর মহব্বতই একমাত্র করবে। যারা তাদেরকে মহব্বত করবে আল্লাহর ভালোবাসায় করবে। যারা কল্যাণ কামনা করবে আল্লাহর মহব্বতের কারণে কল্যাণ কামনা করবে। গোটা সৃষ্টি জগৎ আল্লাহর পরিবার। আল্লাহর পরিবারকে মহব্বত করা ইমানের দাবি, ইমানের দাবি এটা।